দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত। রোববার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সিসাকেতে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এ সময় অন্তত 2 জন থাই সেনা আহত হয়েছেন। এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর 2:15 সিসাকেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে 2 জন থাই সেনা আহত হন। এই ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনীও। অন্তত 35 মিনিট স্থায়ী হয় এই সংঘাত। থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আহত 2 সেনার একজনের পায়ে গুলি লেগেছে, অপরজন বুকে আঘাত পেয়েছেন। সংঘাত থামার পরপরই কম্বোডিয়ায় সীমান্তবর্তী 4 থাই প্রদেশ বুরিরাম, সুরিন, সিসাকেত এবং উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী। এর আগে রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। সেখানে বলা হয়, থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। জাতিসংঘকে এ ঘটনা তদন্তের জন্য আহ্বান জানিয়েছিল থাই সরকার। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।